সারা দেশে মানুষের সাথে কথা বলার সুযোগ পাইলেও আমার প্রিয় চৌদ্দগ্রামের ভাইদের সাথে কথা থেকে জালেমরা 15টি বছর আমাকে কথা বলা থেকে বঞ্চিত রেখেছিল। এই দেশের জামাত ইসলামী, এই দেশের বিএনপি, এই দেশের সরকার বিরোধী সব দল যখন কথা বলার কোনো পথ পায়নি, কথা বলার পরিবেশ পায়নি, সবাই মোটামুটি হতাশ হয়ে গিয়েছে, বাপ দাদা ফেল করেছে, তখন ছোট ছোট নাতি নাত কুরেশি আন্দোলন শুরু করেছে। ওদের হাত দিয়া এত বড় পরিবর্তন হবে পৃথিবীর কেউ ভাবেনি, ক্ষমতাসীনরা ভাবেনি, আমরা ভাবিনি। আবাবিল দিয়ে আব্রাহাকে ধ্বংস করবে আব্রাহ ভাবেনি। ঠিক তেমনি ভাবে আকাশের মালিক আল্লাহ বলে আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরেছি, ফাইদাহুম মুবলিসুন, তখন তারা কাপড় পরে পালাবে, রান্না করা ভাত খাবে, সেই সময়টাও আর পায়নি। জামাতে ইসলামী আল্লাহর নবীর দল, ইসলামের পক্ষের দল, কোরআনের দল, তাদেরকে যারা নিভিয়ে দিতে চাইবে আল্লাহ তাদেরকে নিভিয়ে দেবেন। সম্মানিত শ্রোতা ভাইয়েরা, চৌদ্দগ্রামের প্রিয় জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? শুধুমাত্র চৌদ্দগ্রামের মানুষকে তিনি মুক্ত করেননি, 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে আল্লাহ মুক্ত করেছেন। এই হায়নাগুলো 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাকে জেলখানা বানিয়ে রেখেছিল। তারাই পুরা বাংলাদেশটাকে শ্মশানে পরিণত করেছিল। আল্লাহ তাদের কবল থেকে এই জাতিকে মুক্ত করলেন, আমাদেরকে খোলা ময়দানে, খোলা মাঠে নির্বিঘ্নে নিশ্চিন্তে কথা বলার সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহকে শুরুতে কৃতজ্ঞতা জানাচ্ছি, কালিমাত শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। তারা চাইবে আল্লাহর দ্বীনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। এটা আল্লাহরই কথা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। সূরাতুস সাফে আল্লাহ বলেছেন তারা চাইবে আল্লাহর নূর তথা ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর সিদ্ধান্ত তিনি ঘোষণা করছেন, আমার সিদ্ধান্ত হলো আমার দ্বীনের পূর্ণতা আমি দেবই। তারা চাইলেও নিভিয়ে দিতে পারবে না। বাংলাদেশও চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীকে 1 আগস্ট তারা ব্যান করার মাধ্যমে এই দেশের তাওহীদি জনতাকে কণ্ঠ চেপে দিয়ে কোরআনের কথা আর বলতে দেবে না। কিন্তু আল্লাহ তার দ্বীনের পূর্ণতা শুরু করেছেন, তারা 3-4 দিন পর থেকে উল্টা তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কিছুই হয় না। ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ কোরআনে বলেন তিনি যা চান তাই হয়, তিনি যা করতে চান তাই করেন। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আল্লাহ যাদেরকে সহযোগিতা করতে চান তাদেরকে রুদ্ধ করে দেবে এমন শক্তি পৃথিবীর কারো নাই। জুলাই এবং আগস্টের যে বিপ্লব সাধিত হয়েছে সেটা কোনো মানুষ করেনি, বরং মানুষেরা হতাশ হয়েছিল। আমরা ভেবেছিলাম আর মনে হয় কিছুই হবে না, এবং যারা ক্ষমতায় ছিল তারাও ঘোষণা করেছিল ভিশন 2041। আপনাদের মনে আছে 2041? ওরাও ভেবেছিল এর আগে কেউ কিচ্ছু করতে পারবে না, এবং তাদের এক বড় নেতা তো বলেছে কিসের আন্দোলন, এবছর না ওই বছর মানুষ বাঁচে কি টিটকারি। ভেবেছিল কিচ্ছু কেউ করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা যখন কিছু করতে চান তখন করতে 1 সেকেন্ডও লাগে না। আল্লাহ বলে উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। কোরআনে আল্লাহ বলেন আমি তাদেরকে ঢিল দেই,
আমার কৌশল বড় শক্ত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। আল্লাহর ধরা যে শক্ত এবং কঠিন সেটা আমরা দেখেছি। লক্ষণ সেনের পরে 805 বছরে বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান পালিয়ে যায়নি, আল্লাহ তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। আমার প্রিয় ভাইয়েরাম, এটা আল্লাহর কৌশল। এ কৃতিত্ব কার? আগস্ট বিপ্লব করেছেন কে? কোরআন মাজিদ আল্লাহ তাআলা এমন কিছু কথা বলেছেন, এজন্যই তো কোরআনকে বলা হয় চিরসতেজ একটি কিতাব। এটা কোনোদিন পুরাতন হবে না, পুরান হবে না। কোরআন চিরযৌবনা। কিছু কিছু আয়াত পড়লে মনে হয় এই আয়াত বুঝি গতকাল নাজিল হলো, গত মাসে আসলো বুঝি। একটি আয়াত পড়ে আমি কোরআনের উপরে বিশ্বাস তো আগে ছিলই, আরো নতুন করে বিশ্বাস এনেছি। আল্লাহর সীমাহীন ক্ষমতার উপরে আবার নতুন করে ঘোষণা করেছি। আগস্ট বিপ্লবের পরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কত হাজার বার নতুন করে পড়েছি, হিসাব আমি করিনি। একটি মাত্র কারণে বারবার পড়ছি, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম আর বুঝি কিচ্ছু হবে না। এই হতাশা ঠিক ছিল না। তুমি সব পারো, তোমার উপর আবার ঈমান আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন তারা আমার দেয়া উপদেশগুলো ভুলে গেল, আমার দেয়া ক্ষমতা পাওয়ার পরে তারা আমার দেয়া উপদেশ ভুলে গেল, আমি তখন তাদের জন্য নেয়ামতের দরজা আবার খুলে দিলাম, আরো খুলে দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার নিয়ামত আবার পেয়ে তারা যখন অতি আনন্দে উদ্বেলিত হয়ে সীমালঙ্ঘন আরো বাড়িয়ে দিল। 28 অক্টোবর 2006 লগি বইটার উল্লাস দিয়ে